তো আজকে চলে আসছি হচ্ছে এক বাংলাদেশি ফ্রেন্ডের দোকানে, যে হচ্ছে ডাউন টাউনে আপনার বাংলাদেশি কাবাব শপ আছে। মেনলি বাংলাদেশি কাবাব শপ না, বাংলাদেশি ওনার, বাট কাবাব শপটা তো কাবাব তো মেনলি টার্কিশ হয়, তো ওর কাবাবটা হচ্ছে টার্কিশ। ওর তো আজকে হচ্ছে কথা বলতে যাচ্ছে হচ্ছে এই বিজনেসের ওনারের সাথে। সে হচ্ছে একজন বাংলাদেশি। সো আমি আপনাদেরকে জানাবো আজকে হচ্ছে যে প্রত্যেকটা বাংলাদেশি কিভাবে এখানে এসে তাদের জীবনটা গড়ে তোলে। আজকে হচ্ছে আমরা শাওনের গল্পটা শুনবো। শাওন কত সালে আসছিল, কীভাবে সে আজকে এই পজিশনে চলে আসছে এবং একটা ভালো বিজনেস করছে, সেই জিনিসগুলি শাওনের কাছ থেকে জানবো। ওকে, চলুন। আচ্ছা শাওন, তুমি কত সালে আসছো নিউজিল্যান্ডে? আমি নিউজিল্যান্ডে আসি 2016 সালে। তারপরে আমি আসি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে, এসে এখানে লেভেল 5-6 ব্যাচেলর কমপ্লিট করি। তারপর থেকে এই তো নিউজিল্যান্ডে আসি। আপনাদের দোয়া এখন একটা ছোটোখাটো বিজনেস করতেছি, পাশাপাশি আরও কিছু সাইড বিজনেসও আছে, চলতেছে আর কি। তো তোমার প্রথম বিজনেস আসলে কি ছিল আর কি? আমার প্রথম বিজনেস হচ্ছে কমার্শিয়াল ক্লিনিং নিয়ে আমি কাজ শুরু করি। ওইখানে আমি প্রায় 1 বছরের মতো, এবং ওইটা এখনও কন্টিনিউ করতেছি, এবং ওটা আমার আরও একটা ডিফারেন্ট বিজনেস সেক্টর, ওটা অনেক বড় একটা সাইট নিয়ে আমি কাজ করতেছি। তারপরে দেখলাম যে আমি যেহেতু স্টুডেন্ট থাকা অবস্থায় মাঝে মধ্যেই বিভিন্ন রেস্টুরেন্টে, বিভিন্ন ক্যাফেতে পার্ট টাইম হিসেবে কাজ করতাম। তারপরে দেখা গেল যে আমি একটা টার্কিশ ওনারের সাথে কাজ করি প্রায় 4-5 ডিউরিং মাই ব্যাচেলর টাইমে। আমি পুরো মানে স্টাডি পিরিয়ডে আমি পুরো ওর সাথে কাজ করি, তখন এই কাজগুলো শেখার পরে যখন আমি বুঝলাম যে ক্লিনিং বিজনেসটা আমার স্টেবল হয়ে গেছে, তখন বুঝলাম যে ও নাইস, এখন যেহেতু আমার ওই স্কিলটা আছে, আমি ওই স্কিলটা নিয়ে একটু কাজ করে দেখি কেমন পাই। তো আমি লোকেশন খোঁজা শুরু করলাম অ্যারাউন্ড সিটির বাইরে সব জায়গায়। তো ফাইনালি এই জায়গাটা পেয়ে যাই। তো মার্চ মাসে আমি এখানে আসি। এই তো তারপর বিজনেস কেনার পরে আসলে কেমন চলছে, মানে সব কিছু মিলে? ওভারঅল নিউজিল্যান্ডের বিজনেস সিচুয়েশনটা একটু ডিফারেন্ট। মার্কেট খুবই ন্যারো মার্কেট বলা যায়। সেই তুলনায় বলবো যে আলহামদুলিল্লাহ, নেওয়ার পর থেকে এই তো যাইতেছে। নিজের অনেকটা টাইম দিতে হচ্ছে নিজের বিজনেসে, যতক্ষণ নিজে টাইম দিতে পারতেছি বিজনেস ডে বাই ডে এটা গ্রো করতেছে, এবং মনে হচ্ছে যে যত বেশি টাইম দিতে পারবো তত বেশি আমার বিজনেস আরও এটা গ্রো করবে, কারণ লোকেশনটা খুবই একটা প্রিমিয়াম প্লেস। তো থ্যাংক ইউ আল্লাহ যে আমাকে এরকম একটা প্রিমিয়াম প্লেসে পাওয়ার সুযোগ দিছে, এবং আমি যেহেতু আমার স্কিল ছিল ওইটা আমি ইমপ্লিমেন্টেশন করার সুযোগ পাইছি। আসলে আমাদের যে ভিউয়ার্স আছে তাদের জন্য, আসলে যারা নতুন বাংলাদেশে আসবে নিউজিল্যান্ডে, হয়তো পড়াশোনা করে একদিন তারাও কোনো এক বিজনেসের দিকে যাবে, তো নিউজিল্যান্ডের বিজনেসের প্রসেসটা কি, কিভাবে একটা বিজনেস শুরু হয়? নিউজিল্যান্ডে বিজনেস করার প্রথম শর্ত হচ্ছে আপনি এই দেশের পার্মানেন্ট রেসিডেন্ট অথবা সিটিজেন হইতে হবে। তারপরে নিউজিল্যান্ড কোম্পানি অফিসে গিয়ে আপনি একটা কোম্পানি ওপেন করবেন, সেখান থেকে আপনি নিউজিল্যান্ড বিজনেস নাম্বার পাবেন। নিউজিল্যান্ড বিজনেস নাম্বার পাওয়ার পরে সেটা আপনার তারপরে আপনি একটা ইনল্যান্ড রেভিনিউ থেকে জিএসটি নাম্বার পাবেন, যেটা উইচ ইজ কল IRD। তো ওইটা আর কি, এই 3টা জিনিস আপনি সিকোয়েন্স ওয়াইজ ফলো করলে তারপরে আপনি যে কোনো বিজনেসই ওপেন করতে পারবেন। বাট ফার্স্ট আপনার দরকার হচ্ছে নিউজিল্যান্ড বিজনেস নাম্বার, IRD নাম্বার উইচ ইজ কল GST নাম্বার, আর আপনার কোম্পানি নাম। তুমি ফান্ড কিভাবে কালেকশন করছো এই বিজনেসের জন্য, বা ফান্ড কোত্থেকে পাইছো, কিভাবে কোত্থেকে নিয়ে আসছো? বিজনেস করার জন্য ফান্ড একটা বড় ফ্যাক্টর, যেহেতু এখানে ডলারের হিসাব। সো আমি আমার চাকরি সুবাদে কিছু টাকা চাকরি থেকে জমাই। তারপরে আমি যখন অকল্যান্ডে 2022 সালে আবার অকল্যান্ডে ব্যাক করি, যেহেতু আমি 22-এর আগে অকল্যান্ডের বাইরে ছিলাম জবের কারণে। 22-এ আসার পরে আমি যখন ক্লিনিং বিজনেস দেই,
তখন আমি ক্লিনিং বিজনেস প্লাস আমি একটা জব করতাম, ফুল টাইম জব। তো সেই সুবাদে ওখান থেকে কিছু কিছু করে টাকা সেভ করে প্রায় 1 বছরের উপরে কিছু অল্প অল্প সেভ করার কারণে একটা ভালো অ্যামাউন্ট হয়ে যায়। তো সেই টাকা থেকে ভাবলাম যে কি করা যায়, তো অতটুকু স্বল্প সেভিংসের মধ্যে তো তারপরে ওই তো আমি আমার স্কিলটা ইউটিলাইজ করতে চাইলাম। তো জায়গা খুঁজলাম, ব্যবসা এটা আমি করতে পারবো, যেহেতু আমি জানি কাজটা কিভাবে হয়, কাবাবটা কিভাবে বানায়, কিভাবে চিকেনটা ম্যারিনেশন করে। সো ওই টাকা থেকেই আমি খোঁজা শুরু করলাম যে আমার ওই বাজেটের মধ্যে আমি কোথায় একটা কনভিনিয়েন্ট স্টোর পাই। তো আলহামদুলিল্লাহ ভায়াডাক কাস্টমস স্ট্রিটে আমি এখানে এই স্টোরটা পাওয়া যাই। এই বিজনেস যখন শুরু করছো তাতে কি কোনো প্রবলেম ফেস করছো? দেখা গেছে বাংলাদেশে আসে না, এদিকে ঘুরতে হয়, এই ডিপার্টমেন্ট থেকে ওই ডিপার্টমেন্টে, এখান থেকে লাইসেন্স নিতে হয়, ওইখান থেকে লাইসেন্স নিতে হয়, এই ধরনের কোনো প্রবলেম ফেস করছো না? না, আমি এরকম কোনো কিছুই, নিউজিল্যান্ডে বেসিক্যালি এইসব কোনো ঝামেলাই নাই, যেটা ঝুঁকি ঝামেলা বাংলাদেশ থেকে মনে করে বা বাংলাদেশে সবার শুনি, এরকম আসলে কিছুই নাই। যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন থেকে আমি যেহেতু ফুড ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড ছিলাম, তো দেখা গেছে যে আমি ইউজ টু ছিলাম জিনিসগুলোর সাথে, যে একটা ম্যানেজারিয়াল সার্টিফিকেট করে রাখা, একটা এলসিকিউ সার্টিফিকেট করে রাখা। তো ওইটা আমার এইখানে বিজনেস যখন রেসিডেন্ট হইলাম, তারপরে যখন বিজনেস ওপেন করলাম, বিজনেস ওপেন করার ক্ষেত্রে ওইটা আমার অনেকটাই ইজি হয়ে গেছে, কারণ মনে হয়েছে যে না, একদমই ইজি, যেহেতু ওরা আমি আমার এক্সপিরিয়েন্সটা এখানে এক্সপ্রেস করার সুযোগ আছে। আমি জাস্ট কোম্পানি খুললাম, স্টেপ বাই স্টেপ ফলো করলাম, ওইখানে 150 রাফলি, আমি সঠিক ভুলে গেছি, এরকম একটা অ্যামাউন্ট দিতে হয়, ওই দিয়ে কোম্পানি খুলে আমি তারপরে আমার কাজ শুরু করছি। এরকম কোনো ডিপার্টমেন্টে যাওয়া, কারোর কাছে যাওয়া বা কেউ কোনো টাকা চাওয়া বা কোনো কিছু না, সব নিট অ্যান্ড ক্লিন, নাইস অ্যান্ড ফেয়ার, সব কিছুই ভালো ছিল। তুমি কি চাও যে এখানে বাংলাদেশি লোকজন আছে, ওরা সবাই আসুক এখানে এসে তোমার? এটা তো বলার অবকাশই রাখে না বাঙালিদের জন্য এখানে আসা। আমি চাইবো যে সব বাংলাদেশের এখানে আসুক, এসে এই কাস্টমস স্ট্রিট ওয়েস্ট ভায়াডাক্টে সবাই মোটামুটি যারা নিউজিল্যান্ডে থাকে সবাই ভায়াডাক্ট নিয়ে সবারই কিউরিসিটি থাকে, সবাই ঘুরতে আসে। যদি কেউ আসে, কোনো বাঙালি আসে এখানে, আমি অবশ্যই আশা করব যে গ্রিল অ্যান্ড কাবাবে এসে একবার আমার কাবাব এখানে টেস্ট করে যাক, এবং সবার জন্য থাকবে একটা ওয়েলকাম ড্রিঙ্কস গিফট হিসেবে থাকবে বাংলাদেশি হিসেবে, যদি কেউ এখানে এসে পরিচয় দেয়। তোমার কি কোনো অ্যাডভাইস আছে যারা স্টুডেন্ট হিসাবে আসতেছে বা আসবে ফিউচারে, তাদের জন্য, এবং তারা কিভাবে মোটিভেশন পাইতে পারে যে এখানে এসে তাদের লাইফটাকে গ্রো করবে? আপকামিং যারা নিউজিল্যান্ডে বর্তমানে আসে তাদের জন্য প্রথম কথা হচ্ছে যে অ্যাজ এ বিজনেসম্যান এটা হচ্ছে একটা ট্রু স্টেটমেন্ট যে জব মার্কেটটা একটু ন্যারো। এখানে খুব বেশি মানে জব করে যে খুব বেশি সাস্টেন করা যাবে, যে আমি টিউশন ফিস এই সেই সব করে ফেলবো, গাড়ি বাড়ি করা যাবে, ওরকম কিছু না। সার্ভাইভালের জন্য পার্ট টাইম জব করে ইটস ওকে, বাট টিউশন ফিস দেওয়ার কথা যদি কেউ চিন্তা করে আসে তাহলে ওটা হবে ওদের জন্য একটা বিগ লস। আর হচ্ছে যারা আপকামিং আসবে তাদের জন্য হচ্ছে ওইভাবেই প্রিপারেশন নিয়ে আসা, যে আমি আমার টিউশন ফি ব্যাকআপ রেখেই বাংলাদেশ থেকে আসতেছি, আর এসে আমি জাস্ট খুব বেশি তাড়াহুড়া না করা যে আমি জব নাই ন্যারো বা এরকম কিছু না। বিষয়টা হচ্ছে প্যাশন সহিত যদি আপনি খোঁজেন জিনিসটা, হয়তো 1 মাস 2 মাস, উইদিন 3-4 months everybody get a job here easily. It takes time for beginners, but at the end of the day it's very easy. যখন আপনি কালচারের সাথে ইউজড হয়ে যাবেন, আপনি বুঝতে শিখবেন, তখন আপনার জন্য এটা ইজি হয়ে যাবে যে হ্যাঁ এখন একটা জব পাওয়া কোনো ব্যাপার না। কিন্তু বিগিনিংয়ে এসে ভেরি ফার্স্ট ডে থেকে জব এক্সপেকটেশন করাটা খুব টাফ, এবং ড্রাইভিংটা জানাটা হচ্ছে খুব জরুরি। নিউজিল্যান্ডে ড্রাইভিংয়ের বিকল্প হচ্ছে নিউজিল্যান্ডের ড্রাইভিং। এইখানে
আপনি বাংলাদেশ থেকে আসার সময় মেক শিওর করে আসবেন যে আপনি ড্রাইভিং জানতেছেন, আপনার একটা ফুল ড্রাইভিং লাইসেন্স আছে, এসে আপনার লাইসেন্স কনভার্ট করে নেন। যখনই আপনার ড্রাইভিং লাইসেন্স থাকবে, আপনার গাড়ি থাকবে, জব মার্কেট ইজ ওপেন ফর ইউ গাইস, এনি জব। বিকজ আপনি এসেই তো ব্যাংকে জব করা, কর্পোরেট জব করার জব আপনি করতে পারবেন না। আপনি এসে দেখা যাবে যে ছোট ছোট যে জবগুলো আছে, লাইক আমার রেস্টুরেন্টের মতো কেউ যদি পার্ট টাইম করতে চায় এখানে, সেই ক্ষেত্রে আপনি তো সিটিতে থাকতে পারবেন না, দেখা যাবে যে হাই রেন্টের কারণে সিটিতে থাকা যাচ্ছে না, সিটির বাইরেতে থাকতে হইতেছে। তখন আপনি অ্যাটলিস্ট ড্রাইভ করে যদি আসতে পারেন, এইসব ছোটোখাটো অনেক রেস্টুরেন্টে জব করার জন্য দেখা যায় যে আপনার ওরা প্রেফার করে হচ্ছে ড্রাইভিং জানে কিনা, কারণ দে ক্যান কল ইউ এনি টাইম অ্যাজ এ ক্যাজুয়াল স্টাফ হিসেবে হায়ার করবে, দেন দে ক্যান কল ইউ এনি টাইম, ইউ ক্যান কাম। Thank you for being with us. It was a pleasure for me to meet with you like a good businessman. We wish you best of luck, and hopefully you will grow your business all over New Zealand, like Thank you, almost thank you. all the cities and towns. And lots of Bangladeshis, when they are arrived here, they do not need to do much hard work. They can find the job easily. Thank you. ইনশাল্লাহ।